আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম নাস্তা দিয়ে। সারাদিন কি কি কাজকর্ম করলাম, বাজার সদাই করলাম, তা আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা না টেনে দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকের দিনটা মোটামুটি ভালোই গেছে। তো যাই হোক, এই তো সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। আজকে সকালে উঠে ডিম আর পাউরুটি দিয়ে নাস্তা করছি, চা দিয়ে। তো সকাল সকাল আমার তরকারিওয়ালা আসছে, ওনাকে আমি ফোন দিলে তো উনি এখানে আসে। তো নিচে গেছিলাম তরকারি কেনার জন্য। তো অনেক মামি চাচি খালারা চলে আসছে, যার কারণে ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই। একটু হালকা হালকা স্ন্যাপ নিছি। তো এই তো বাসায় আইসা এগুলা কিনে আনছি শাকসবজি। তো শাকসবজিগুলা কিনে আনলাম, তারপরে মশলা ব্লেন্ডার করলাম। অনেক দিন হয়েছে মশলা ব্লেন্ডার করা হয় না। এখানে গোলমরিচ ব্লেন্ডার করছিলাম, শুকনা গোলমরিচ ব্লেন্ডার করে পাউডার করে রাখছি। আর পেঁয়াজ রসুন আদা অল্প অল্প করে ব্লেন্ডার করে রাখছি। তারপরে রান্নাবান্নার আয়োজন করব, একটু রেস্ট নিয়েছিলাম, কারণ অনেক সকালে উঠতে হয়, মানে প্রাইভেট পড়াইতে হয়। তারপরে গরমের জন্য প্রাইভেট স্কুল বন্ধ দিবে কালকে থেকে, আর একটা ঝামেলা। আর আইমান তো স্কুল না গেলে লেখাপড়া একদমই করতেছে না, সারাদিন শুধু দুষ্টামি করে আর টিভি দেখে, এই আর কি। তো ফ্রিজে কাইটা রাখছিলাম পেঁয়াজ রসুন আদাগুলা, ফ্রিজ থেকে নামাই ব্লেন্ডার করছি, যার কারণে ব্লেন্ডারটা এমন দেখা যাইতেছে। যাই হোক, তো ব্লেন্ডার টেন্ডার করে তারপরে শাকসবজি কেটে ধুয়ে রান্নার জন্য আয়োজন করলাম, করে আস্তে আস্তে করে রান্না বসাইলাম। তা আমার হেল্পিং হ্যান্ড আজকে অনেক দেরি করে আসছে, তো কাটাকুটি আমি যথাসম্ভব করছি সবগুলাই। তো ওনার বেশি একটা চাপ দেই নেই, কারণ ওনার মুড বেশি একটা ভালো ছিল না। ওনার মুডের উপর ডিপেন্ড করে সব কিছু। তো সবাই বলে আমি নাকি অনেক বেশি তেল দিয়ে রান্না করি, অনেকেই বলে। তো থাক না, কমেন্টে কেউ বলে নাই, মানে সরাসরি বাসায় বলে আর কি। অনেকেই বলে যে আমি নাকি একটু বেশি তেল খাই, তো যার কারণে তেল একটু কমাই দিলাম। কমাই, তেল কম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, অনেকেই কমেন্ট করছে। যাক, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে ভালোভাবে কাজ করতে পারি, উন্নতি করতে পারি, সবাই পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বা জানাবেন যে কোনখানে ভুল হয়েছে, তাহলে ভুলটা শুধরে নিতে পারবো। তো এখানে আমি ভিন্ডি ভাজি করছি, অল্প একটু ভিন্ডি করছি, কারণ আইমান খাইতে চায় না বেশি একটা সবজি তরকারি, আমি একাই খাইতে হয়, আর আমি একা মানুষ, আর কয়টা খাবো। তো আজকে ভেন্ডি ভাজি, তারপরে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করব, তারপরে শীতল দিয়ে পুঁই শাক দিয়ে ভর্তা বানাবো। ভর্তাও বলা যায়, ভুনাও বলা যায়, যাই হোক, যে যেটা মানে ভালো মনে করে আর কি, বুঝে নেবেন। তো পটল আর আলুগুলাকে একটু হালকা তেলে ভাজা করে নিলাম, তারপরে বাটা মশলা দিয়ে দিলাম। এভাবে করে সবাই যেভাবে রান্না করে আমি এভাবে রান্না করি। তো আমার আত্মীয় স্বজন অনেকেই আমার ভিডিওগুলো দেখেন হয়তোবা। তো সবাই জানাবেন কেমন লাগে, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। তো রান্না করতে করতে অনেক কিছু চিন্তা করতেছিলাম আজকে, অনেক কিছু বাকি রয়ে গেছে সংসারে, অনেক ঝামেলা শেষ হয় নাই, আর কি বলবো। তো রান্না টান্না করে আইমানের প্রাইভেট থেকে আসলো, আইমানকে শরবত বানিয়ে দিয়েছিলাম, শরবত খাইলো। তারপরে আমরা হুজুরের অপেক্ষায় ছিলাম, হুজুর আসে নাই, হুজুর নাকি অসুস্থ। আর কি করার আছে, আমার দিন এভাবেই যায়, হ্যাঁ প্রাইভেট, হ্যাঁ হুজুর, স্কুল, ম্যাডাম, এগুলা নিয়ে আমার ব্যস্ত থাকতে হয়। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। তারপর আবার বিকেলে বাইরে গিয়েছিলাম একটু টুকিটাকি সংসারে বাজার না ঠিক, টুকটাক জিনিসপত্র আনার জন্য, নাস্তা টাস্তা আনার জন্য। তো নাস্তা নিয়ে আসলাম, তারপরে ওর ম্যাডাম আসলো, ম্যাডামে পড়াইলো,
সবাই একসাথে বসে নাস্তা করলাম, ভালোই লাগলো। তো এই তো রান্নাগুলা করলাম। তো রান্নাগুলা কেমন লাগলো সবাই জানাবেন। তো আমি নাকি শুধু রান্নার ভিডিওই দেই, অনেকে বলে আমি অনেক ভালো ভালো খাই। তো দোয়া করবেন সবাই, আমি যাতে আরও ভালো খাইতে পারি। আল্লাহ যদি আমি খাইতে পারি তাহলে আমি অন্যকেও খাওয়াইতে পারবো। আল্লাহ দিলে খাওয়াইতে সমস্যা কি, খাওয়াবো সবাইকে। আর যার মন চাইবো চলে আসবেন। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই দোয়া